সম্মানিত দর্শক, আজকে আসলে কিছু বিষয় নিয়ে কথা বলার জন্য উপস্থিত হয়েছি, হাজির হয়েছি। যেই বিষয়গুলো নিয়ে কথা না বললেই নয়। এর মধ্যে একটি বিষয় হচ্ছে আমাদের দেশে একটা মহল, একটা গোষ্ঠী, একটা চক্র বিভিন্নভাবে আমাদের সুন্দর ইসলাম ধর্মকে বিতর্কিত করার জন্য, সাধারণ মানুষকে বিভ্রান্তিতে ফেলার জন্য তারা বিভিন্নভাবে কাজ করার চেষ্টা করতেছে, পায়তারা করার চেষ্টা করতেছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো মাযহাব। কি গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো মাযহাব। যেহেতু মাযহাব নিয়ে কথা বলছি, আমি সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি, অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম এবং মাযহাবের মাধ্যমে তিনি আমাদেরকে, মাযহাবের ইমামগণের মাধ্যমে যিনি আমাদেরকে কি দিয়েছেন? হেদায়াত দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, তিনি আমাদেরকে মাযহাবের অনুসরণ করার আদেশও দিয়েছেন। কি করেছেন? আসলেই তো সত্য। আমরা পৃথিবীতে প্রত্যেকটা জিনিসই কিন্তু কোনো না কোনো মাধ্যমে খুঁজে পাই, তাই না? ডিরেক্টলি তো আর কোনো কিছু সম্ভব হয় না। আমাদেরকে এখানে আমরা যারা উপস্থিত আছি, আমাদের সবাইকেই বিষয়টা মন দিয়ে শুনতে হবে, জানতে হবে। এই জন্য, কারণ আমরা নিজেরা জানলে চলবে না এবং মিডিয়ার মাধ্যমে অন্যকে জানালে চলবে না। আমরা নিজেরা ভালো করে জানতে হবে, বুঝতে হবে এবং আমাদের যে নেক্সট যে জেনারেশন আছে তাদেরকেও কিন্তু আমাদেরকে কি করতে হবে? এই বিষয় সম্পর্কে তাদেরকে ইনফর্ম করতে হবে। এই জন্য আমাদেরকে অত্যন্ত গুরুত্ব সহকারে জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে। হ্যাঁ, তো এখানে একটা বিষয় হচ্ছে, আমার সামনে কিতাবটা আমি নিয়ে বসছি। তো আসলে মাযহাব এমন একটা জিনিস, এটাকে আমরা নির্যাসও বলতে পারি। কি বলতে পারি? নির্যাসও বলতে পারি। ইসলামে এক পর্যায়ে নির্যাসও বলতে পারি। কারণ মাযহাবটা হলো কি? মাযহাবটা হলো শরীয়তের বিধিবিধান সাব্যস্ত করতে। কি করতে? শরীয়তের বিধিবিধান সাব্যস্ত করার জন্য কোরআন হাদিসের ব্যাখ্যার আলোকে ইমামগণের অভিমতকেই বলা হয় মাযহাব। কি? আমরা আমাদের শরীয়তের বিধিবিধান আমাদের সাব্যস্ত করা আছে না? এগুলো কিন্তু কোরআন হাদিসের ব্যাখ্যার আলোকে গবেষণাকারী ইমামগণের কিন্তু অভিমত। হ্যাঁ, তো মাযহাব মানা এজন্য আমাদের জন্য কি ফরজ। মাযহাব কয়টা? চারটা। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, চারটা মাযহাব। চারোটাই কিন্তু সহি। কি? চারোটাই সহি। আমাদেরকে চারোটাই কি করতে হবে? মানতে হবে। মানতে গেলে কি করব? যে আমরা হানাফি, সবগুলো বিষয় হানাফি মাযহাবের উপরেই, মাসালার উপরে আমল করতে হবে। একটা হানাফি মাযহাবের অনুসারী হব, একটা হানাফি মাযহাবকে ফলো করব, আর একটা শাফিকে ফলো করব, একটা মালিকিকে ফলো করব, হাম্বলিকে ফলো করব। এটা কিন্তু হবে না, এটা করা যাবে না। আমরা যেই কোনো বিষয়ে আমল করব, একটা যে মাযহাবকে আমরা অনুসরণ করব, সেই মাযহাবের উপরেই কি করব? আমরা আমল করব। মাযহাব মানাটা কি? মাযহাব মানা কিন্তু ওয়াজিব। মাযহাব মানা কি? ওয়াজিব। মাযহাব মানা কি? ওয়াজিব। আমাদেরকে এটা মনে রাখতে হবে, মাযহাব মানা ওয়াজিব, এটা বাধ্যতামূলক। কারণ আমরা যদি যেই কোনো একটা পথে হাঁটবো, হাঁটতে হলে কিন্তু আমাদেরকে আগে ওই রাস্তাটাকে চিহ্নিত করতে হবে। তো আমরা এই জন্য মাযহাবের অনুসারী হব। আমাদের দেশে অনেকেই, আমি এই কথাটা বলার কারণ হলো, আমি একটু পরে আসছি, আল্লাহ পবিত্র কালামে হাকিমে কি বলছে সেটা আমি একটু পরে বলছি। তবে তার আগে আমি বলছি যে মাযহাব মানা ওয়াজিব। আমাদেরকে যেই কোনো একটা মাযহাবের উপর কি করতে হবে? আমল করতে হবে। এক এক মাযহাবের উপর আমল করা যাবে না, সবগুলো মিলিয়ে একটা মাযহাবের উপর আমল করতে হবে। আর মাযহাব মানা হচ্ছে ফরজ। এখানে আমাদের দেশে অনেকেই, মানে এখন বর্তমানে যে ফিতনার জামানা, কিসের জামানা? এই ফিতনার জামানা। আমার রাসূল কিন্তু বলে গেছে, আমার উম্মত কখনোই এই ফিতনার বিষয় নিয়ে কি হবে না? ঐক্যমত হবে না। কি? কেন বলছে? আমার রাসূল চলে যাওয়ার পরে, রাসূল বলেছেন আমি চলে যাওয়ার পরে তোমরা, আমি চলে যাওয়ার পরে তোমরা কি করবে? বিভ্রান্তিতে পড়বে। বিভ্রান্তিকর পরিবেশ তোমাদের সামনে এসে উপস্থিত হবে। এই বিভ্রান্তিকর পরিবেশে যেন তোমাকে পরে তোমার ঈমান আমলকে নষ্ট করতে না হয়, এই জন্যই আমাদেরকে কি করতে হবে? মাযহাব মানতে হবে। এখন আমরা মাযহাব মানতে হলে কি করতে হবে? মাযহাব মানতে হলে শরীয়তের যে ফুকাহাগণ আছে, শরীয়তের বিধিবিধান সম্পর্কে যারা বিশেষজ্ঞ আছে, অনেক বেশি জ্ঞানী আছে, আমরা তাদেরকে অনুসরণ করব, অনুকরণ করব। তাদের মাধ্যমে আমরা হানাফি হোক, শাফি হোক, মালিকি হোক, হাম্বলি হোক, আমরা যেই কোনো একটা মাযহাবকে
অনুসরণ অনুকরণ করতে পারবো, মানতে পারবো। এই জন্য চাই কি আমাদের মধ্যে একজন দক্ষ ধর্মযাজক, তাই না, একজন বিশেষজ্ঞ, একজন ফুকাহা আমাদের মধ্যে থাকা দরকার, আছে না? আছে অবশ্যই। এই জন্য আমাদের মাযহাব মানা ফর ওয়াজিব, আমাদেরকে মাযহাব মানতে হবে। আমরা কিন্তু অলরেডি বিভ্রান্তিতে পড়ে আছি, ঠিক আছে না, বিভ্রান্তিতে পড়ে আছি। এজন্য আমরা এই বিভ্রান্তি থেকে বাঁচার জন্য আমাদেরকে কি করতে হবে, যেই ইমামটা মানে আমাদের মধ্যে যে আলেম হোক বা আল্লাহর ওলি হোক, যিনি অত্যন্ত দক্ষ, মানে কোরআন সুন্নাহ মোতাবেক কথা বলে, কোরআন সুন্নাহ মোতাবেক আমল করে, বিশুদ্ধভাবে যিনি জীবন যাপন করে, বিশুদ্ধ আমলের মাধ্যমে নিজের জীবনকে পরিচালনা করতেছে, ওই ধরনের যোগ্য দক্ষ আলেমদেরকে আমাদের কি করতে হবে, অনুসরণ অনুকরণ করতে হবে। তাহলে আমরা কি করব না, আর কোনো বিভ্রান্তিতে পড়ব না। এখানে সবচেয়ে বড় বিষয় হলো আমাদের মধ্যে অনেকেই আছে তারা বলে যে মাযহাব মানতে হবে না, কি করতে হবে না, মাযহাব মানতে হবে না। বিশেষ করে আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত আছে আমাদেরকে কি বলে, বেদাতি বলে। কি বলে, বেদাতি বলে। অথচ যারা আমাদেরকে বেদাতি বলে তাদের ডান বাম উপর নিচ পকেট পর্যন্ত বেদাতে ভরা, বেদাতে ভরা না? যেমন তাদের সুবিধার জন্য যেই বেদাতটা যেটা তাদের সুবিধায় আসে, ওই বেদাতটা কিন্তু তারা কি করে, গ্রহণ করে। যেই বেদাত থেকে তারা কোনো সুবিধা পায় না সেটা কিন্তু তারা গ্রহণ করে না। এটা বাস্তব কথা না? যেমন আমি আরো আগেও এক দুইটা ওয়াজে বলেছি, আমাদের দেশে কিন্তু যারা বেদাত বেদাত বলে আজকে লাফালাফি করতেছে, ওরা কিন্তু অনেকগুলো বেদাতি বাক্স বসিয়েছে, বক্স বসাইছে না, নাকি ভুল বললাম? অনেক বেদাতি বক্স বসায় রাখছে তারা। এই বেদাতি বক্স থেকে তারা কি করতেছে, টাকা সংগ্রহ করতেছে। অথচ নবী রাসূল সাহাবায়ে কেরাম কখনোই এই কাজ করে না। এটা কি বেদাত নয়? কিন্তু তাদের সুবিধা, এখান থেকে অর্থ পাচ্ছে, অর্থ উপার্জন করতেছে, এই জন্য তারা এই বেদাত নিয়ে মাথা ব্যথা নাই। মানে এইরকম অনেক বেদাতে তাদের মধ্যে আছে, কিন্তু আমরা তাদেরকে এগুলো বলি না। এই কারণে, কারণ আমরা বেদাত আসলে সত্যিকার অর্থে কি, কোনটা বেদাতে হাসানা, কোনটা বেদাতে সাইয়্যা, কোনটা গুনাহ হবে, কোনটা হবে না, কোনটা জনকল্যাণে সাধিত হচ্ছে, যেটা কোন জনকল্যাণে আসছেন, এগুলো আমরা বুঝি। আসলে তাদের তো এরকম লেখাপড়াও নাই। আপনারা যারা এখানে আছেন, আমরা যারা এখানে উপস্থিত আছি, আমরা সবাই জানি তাদের আসলে কিন্তু সত্যিকার অর্থে পড়ালেখাও নাই। আমাদের গ্রাজুয়েশন করতে অনেক লম্বা সময় লাগে, আর তারা কি করে, কয়েকটা সিল্লা দিবে অথবা কি বলবে দাওরা শেষ করবে, শেষ করে এসে একটু ঘোরাঘুরি করে এসে কিন্তু একটা লকব দিয়ে দেখি মুফতি। তা আমি নাম রাখছি তাদের, তারা যেই মানে ফতুয়া দেয়, তারা যে বক্তব্য দেয়, তারা যে গল্প কিচ্ছা কাহিনী কাল্পনিক বলে, আমাদের পূর্বে আরো মুরব্বীরা কে ইয়া বলছিল, তারা যে কিতাবগুলো পড়ে এই কিতাবের নাম হচ্ছে আন্দাজে কিতাব। কি, আর আমি আজকে সারাদিনে তাদের অবস্থা দেখে আমার মাথায় আসলো আর কি, আমি চিন্তা করলাম যে তারা কি কিতাব পড়ে, কি উপাধি দেওয়া যায়। আমার কাছে মনে হচ্ছে এখন তারা যে কিতাবটা পড়ে সেটার নাম হচ্ছে আইডিয়া কিতাব। কি কি কিতাব? আইডিয়া কিতাব। কারণ যাচাই নাই বাছাই নাই, কোনো জানাশোনা নেই, হুটহাট করে কি আইডিয়া করে ফতোয়া দিয়ে দেয়। তার মানে তারা কিতাবটা পড়ে সেটার নাম কি, আইডিয়া কিতাব, ঠিক না? আর তাদের মধ্যে শায়েক আছে, কিন্তু যোগ্য নয়, দক্ষ নয়, গ্রহণযোগ্য নয়, শিশু শায়েক। আমি আগেও বলেছি, কি শায়েক? শিশু শায়েক। শিশুরা তো সবকিছু বোঝে না, বোঝে? সবকিছু বোঝে না, কিন্তু বলতে তারা কোনো দ্বিধা করে না, করে না। তো এই জন্য আজকে আমার মানে কি বলবো, মানে না বলে পারছি না। তাদের কিতাব পড়ে, সে কিতাবের নাম হচ্ছে কি, আইডিয়া কিতাব। কারণ তারা অরিজিনাল কিতাব পড়ার সক্ষমতা নাই। কারণ তারা পড়বে কোত্থেকে? তাদের তো সারাটা জীবন সময়ে 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 অন্যের পকেটের দিকে তাকিয়ে থাকতে থাকতেই কিন্তু তাদের সময় চলে যায় ভাটার দিকে। যায় কি যায় না? নাকি বাস্তব কথা না? আমি তো ওই লোকাল প্লেসগুলো একটু কম বিচরণ করি, কিন্তু আপনারা যারা এখানে, তোমরা যারা আছো, তোমরা কিন্তু এগুলো বেশি বিচরণ করো। আমাকে অনেক ব্যবসায়িকরা বলে যে হুজুর, যারা বেদাত বলে ফতুয়া দেয়, মিলাদ পড়লে, নবীর আল্লাহর ওলিদের দরবারে গিয়ে জিয়ারাত করলে, মানে কি বলে, পূজা বলে, ওরা তো হুজুর আমাদেরকে একটা সময় আসলে বিরক্ত করে ফেলে, এইটুকু বাচ্চাদেরকে দিয়ে দিয়ে, বড় বড় নোটবুক দিয়ে দিয়ে টাকার জন্য, অমুক মাদ্রাসা অমুক মাদ্রাসা অমুক মাদ্রাসায়, তাই না? কিন্তু আমরা তো তাদের এগুলো নিয়ে কি করি না, কোনো ফতোয়া দেই না, বা আমরা বিভ্রান্তিকর বক্তব্য দেই না। এই কারণে দেই না, কারণ তাদের দ্বারাও কোরআনের খিদমত হচ্ছে, এই জন্য। কিন্তু এখন দেখতেছি যে আসলে আর মুখ বন্ধ করে রাখা যায় না, সময় নাই। তো যেটা বলতে চেয়েছিলাম, আমাদেরকে অনেকে বলে কি মাযহাব মানা যাবে না, মাযহাবের কোনো দরকার নাই, আল্লাহর ওলির কোনো দরকার নাই। তো তারা আসলে সত্যিকারের পড়াশোনা ভালো করে নাই। আমি আপনাদেরকে বলি, আমরা আল্লাহকে চিনেছি রাসূলের মাধ্যমে,
কিসের মাধ্যমে? আল্লাহকে বুঝেছি রাসূলের মাধ্যমে। আমরা দ্বীন ইসলাম সম্পর্কে প্রত্যেকটা স্টেজ, প্রত্যেকটা সেক্টরকে, প্রত্যেকটা মানে জায়গাকে আমরা চিনতে পেরেছি প্র্যাকটিক্যালি রাসূলের কাছ থেকে, তাই না? তা আমরা রাসূলকে তো দেখিনি, কিন্তু আমরা এগুলো আমাদের কাছ পর্যন্ত পাইলাম কিভাবে? আমাদের পূর্বসূরি যে আইম্মায়ে কেরাম ছিলেন তাদের কারণে, তাই না? তাহলে স্টেপ বাই স্টেপ আমাদের কাছে ইসলাম এসেছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। আর যারা অস্বীকার করবে তাদেরকে মূর্খ বলা ছাড়া আর কিছুই করার রইল না, তাই তো? তো এখানে আমি বলি আল্লাহর কল যারা মাযহাবকে বিশ্বাস করে না, মাযহাবের অনুসারী নয়, তাদের উদ্দেশ্য করে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাআল্লাহ। এই যে আমার সামনে কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকার ভাবে বলেছেন ক্বালাল্লাহু তাআলা মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাআল্লাহ, যে ব্যক্তি রাসূলের অনুসরণ করে সে আল্লাহর অনুসরণ করল। তাহলে আমি কি করতে হলো? এক সূক্ষ্মভাবে কিন্তু আমাদেরকে শুনতে হবে, বুঝতে হবে। এখানে কিন্তু পক্ষপাতিত্ব নয়, আপনাদেরকে বাস্তবতাটার দিকে নজর দিতে হবে। আর বাস্তবতা সম্পর্কে যার আইডিয়া নাই সে তো স্টুপিড, 100% স্টুপিড। বাস্তবতাকে আমার রাসূল অস্বীকার করে নাই, বরং বাস্তবতাকে রাসূল অনেক বেশি প্রাধান্য দিয়েছেন এবং বাস্তবতা সম্পর্কে আল্লাহ রাসূল আমাদেরকে অনেক বেশি ইনস্ট্রাকশন দিয়েছেন, তাই তো? তো এই যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাআল্লাহ, এটা অসংখ্য ওয়াজে আমার আছে, তারপর আজকে কিতাবটা নিয়ে আসছি সবার সামনে, কারো মধ্যে যেন কোনো সন্দেহ না থাকে। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? যে ব্যক্তি রাসূলের অনুসরণ করলো সে যেন আল্লাহর অনুসরণ করলো। তার মানে আমরা আমরা গোলামিটা আল্লাহর জন্যই করি, আল্লাহকে পাওয়ার জন্য করি, আল্লাহকে রাজি খুশি করার জন্যই করি। কিন্তু আমাদেরকে মাধ্যম হিসেবে নিতে হয়েছে প্রথম স্টেজ আল্লাহর পরে রাসূলকে। কাকে? রাসূলকে। এবার সেকেন্ড টাইম যদি আমি বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন অত্যন্ত চমৎকার ভাবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর অনুগত্য করো। কার অনুগত্য করো? বুঝে নিতে হবে কিন্তু। আমি কিন্তু আগেই বলেছি রাসূল কি বলেছেন, তোমরা যখন বিভ্রান্তিতে পড়বে তখন কোরআন সুন্নাহ মোতাবেক যারা আমল করবে, যেই বিশেষজ্ঞগণ আমাদের মধ্যে আছে থাকবে, যোগ্য দক্ষ যে পার্সনগুলো ইসলামকে ভালো বোঝে, কোরআন সুন্নাহকে ভালো বোঝে, ওই রকম বিশেষজ্ঞদেরকে তোমাদেরকে কি করতে হবে? ফলো করতে হবে। কারণ এটা হলো উত্তম দল, উত্তম পন্থা। ওই রাস্তায় তোমাকে কি করতে পারে? মুক্তি দিতে পারে। বলে গেছে কে? রাসূল। আমি আগেই বলেছি, এখন অত্যন্ত চমৎকার ভাবে আমার আল্লাহ বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ আতিউল্লাহ, তোমরা আল্লাহর অনুগত্য করো। এরপরে বলেছেন আতিউ রাসূল, তোমরা রাসূলের অনুগত্য করো। এরপরে বলেছেন ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যকার উলুল আমরদের অনুগত্য করো। তার মানে কি? আমাদের মধ্যেই কিন্তু প্রকৃত কোরআন হাদিসের জ্ঞানীগণ, ফুকাহাগণ, বিশেষজ্ঞগণ রয়েছে। তোমরা তাদেরকে ফলো করো। তাদেরকে ফলো করলেই অটো কি হয়ে যায়? রাসূলকে ফলো করা হয়ে যায়। আর রাসূলকে ফলো করলেই আমরা কি করতে পারি? আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারি। বলেছে কে? আল্লাহ রাব্বুল আলামিন। তাইলে এখানে কি সিস্টেমটা যেভাবে আসছে, এখানে কি মাযহাব পর্যন্ত যায় না? বিষয়টা কি মাযহাব পর্যন্ত আসে কিনা? আল্লাহর পরে রাসূল, রাসূলের পরে সাহাবায়ে কেরাম, ধীরে ধীরে মাযহাবের ইমামদের মধ্যে আমাদের বাংলাদেশে আসছে আল্লাহর ওলিদের মাধ্যমে। তাহলে এতে কি বোঝা গেল? কোরআন এবং হাদিস থেকে কি বোঝা গেল? আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত যারা আছে তারা সত্যিকার অর্থে সঠিক পথেই আছে। এটাকে তারা যতই দূর থেকে বেদাতি বলুক আর যাই বলুক, আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে ওরা প্র্যাকটিক্যালি জীবনে কোনো বাহাসে তারা জিততে পারে নাই। জীবনে কোনোদিন কোনো মোনাজারায় তারা জিততে পারে নাই। পারছে? এই যে আমার সামনে কিতাবটা আছে, আল্লাহ রাসূল অত্যন্ত চমৎকার ভাবে তিনি বলেছেন, এই যে এখানে হাদিস শরীফটা আসছে, আল্লাহ রাসূল অত্যন্ত চমৎকার ভাবে তিনি বলে দিয়েছেন, আমি একটু দেখি সবাইকে। আল্লাহ রাসূল অত্যন্ত চমৎকার ভাবে বলেছেন, আমার সাহাবীগণ এক একজন নক্ষত্র তুল্য। সুবহানাল্লাহ। আমার এক একটা সাহাবী কিসের মতো? আমার এক একটা সাহাবী কিসের মতো? আমার এক একটা সাহাবী এক একটা নক্ষত্রের মতো। কিসের মতো? নক্ষত্র কোথায় থাকে? তুলনাটা কোথায় করছে? সুবহানাল্লাহ। নক্ষত্রের সাথে, তারকার সাথে, তাই না? আমার এক একটা সাহাবী কিসের মতো? এক একটা নক্ষত্রের মতো। তোমরা যাকেই ফলো করো তোমরা কি হবে? হেদায়েত প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ। তাহলে এখানে কি বুঝে গেল রাসূল? আমার আল্লাহ বলেছেন তোমরা রাসূলকে মানলে আল্লাহকে মানা হয়ে যায়। কিন্তু রাসূল কি বললেন? যে আমার এক একটা সাহাবী আমার এক একটা নক্ষত্রের মতো, তোমরা যেই কোনো সাহাবীকে ফলো করো তোমরা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এখানে কি মাযহাবের দিকে ইঙ্গিত আসে না? আসে কি না? ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ আমাদের কাছে
যেই হাত ধরে ধরে ইসলামটা আমাদের কাছে এসেছে, আমরা প্রত্যেকটা স্টেজকে সম্মান করতে হবে, বিশ্বাস করতে হবে, তাহলে আমরা সাচ্চা ইমানদার এবং সত্যিকারের গানী, তাই তো? আল্লাহ রাসূল আরো বলে দিয়েছেন, আল্লাহর হাবিব আরো বলেছেন, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেছেন, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত ছিলাম। আমি তাড়াতাড়ি করে বলছি কারণ এই কারণে আমার আরো আলোচনার বিষয় বাকি রয়েছে। আল্লাহ রাসূল বলেছেন, তিনি বললেন, আমি জানি না তোমাদের মাঝে আর কতদিন আমি থাকবো। আল্লাহ রাসূল বলছেন, আমি জানি না তোমাদের মাঝে আর কতদিন থাকবো। তার মানে আমার রাসূল পৃথিবী থেকে চলে যাবে সেই সম্ভাবনা রাসূল দেখতে পাচ্ছে। এজন্য আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলেছেন, আমি জানি না, হাদিসটা আসছে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আমি জানি না তোমাদের মাঝে আর কতদিন থাকবো, তাই আমার পরে তোমরা দুই ব্যক্তিকে অনুসরণ করবে, সুবহানাল্লাহ। আর সেই দুই ব্যক্তিকে হযরতে আবু বকর এবং ওমর। সুবহানাল্লাহ। বলেছে কে? হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি অত্যন্ত চমৎকারভাবে বলেছেন, তার মানে আমি চলে যাওয়াটা, আমি জানি না কতদিন থাকবো, আমি চলে যাব নিশ্চয়ই। তার মানে রাসূল বুঝতে পেরেছেন তিনি পৃথিবী থেকে বিদায় হওয়ার সময় এসে গেছে। আমি চলে যাওয়ার পরে তোমাদের বিভ্রান্তি হওয়ার কোনো কারণ নেই, কারণ আমি তোমাদেরকে দিক নির্দেশনা দিয়ে যাচ্ছি, আমার পরে তোমরা দুইজনকে ফলো করবে। একটা হলো হযরতে আবু বকর, আর একটা হলো হযরতে ওমর। সুবহানাল্লাহ। তাহলে রাসূল তো ওই যদি আমরা যদি মাধ্যমকে আমরা যদি না মানতাম, মাযহাবকে যদি আমরা না মানতাম, আল্লাহর ওলিদেরকে যদি আমরা না মানতাম, তাহলে রাসূল কিন্তু আমাদেরকে ওই সময় স্টপ করে দিয়ে যেতেন, যাইতেন না? যেতেন। কিন্তু রাসূল সেটা করেন না। নবুয়তের দরজা বন্ধ হয়ে গেলেও কিন্তু বেলায়েতের দরজা কিন্তু খোলা রয়েছে। কারণ ওই একটু আগে যে আয়াতটা বললাম, আল্লাহ বলেছেন ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যকার উলুল আমরদের অনুগত করো। তার মানে সত্যিকারের ফুকাহা, সত্যিকারের বিশ্লেষক, সত্যিকারের ধর্মযাজক, বিশেষ করে ইসলামের রঙে রঙিন, কোরআন সুন্নাহ রঙে রঙিন, যে গানের গভীরতা রাখে, তোমরা সাধারণ মানুষ যখন ফিতনায় পড়বে, বিভ্রান্তিতে পড়বে, তোমরা তখন তাদের কাছে চলে যাও, তাদের কাছ থেকে সলিউশনটা নিয়ে নাও, সমাধান নিয়ে নাও। মাযহাব কেন মানতে হবে আমাদেরকে? আরো চমৎকার বিষয়, কারণ মাযহাব যারা অস্বীকার করে তারা কিন্তু নিঃসন্দেহে কি পথভ্রষ্ট, নিঃসন্দেহে কি পথভ্রষ্ট। কারণ আপনি হাঁটতে হলে রাস্তা চিনতে হবে, জানতে হবে, তারপর আপনি পা বাড়াতে হবে। কিন্তু আপনি ইসলাম সম্পর্কে না জেনেই তো হাঁটলে আপনি সফল হতে পারবেন না। এখানে আরেকটা চমৎকার হাদিস আল্লাহ রাসূল বলেছেন, আমার কাছে খুব মজার, মানে সবচেয়ে বেশি মজা লাগছে এই হাদিসটা, আমার কাছে সবচেয়ে বেশি মধুময়। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল ইয়েমেনে প্রেরণ করে বললেন, তুমি কিভাবে বিচার বা মীমাংসা করবে? তার মানে আল্লাহ রাসূল হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোথায় পাঠাবে? ইয়েমেনে পাঠাবে। কিন্তু ইয়েমেনে পাঠানোর সময় বললেন, তুমি কিভাবে বিচার করবে, কিভাবে সমাধান করবে, কিভাবে তুমি ফয়সালা দিবে, এই কথাটা বললেন। বলার পরে এরপরে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অত্যন্ত চমৎকার ভাবে তিনি বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কিতাবে যা আছে তা দ্বারা ফয়সালা করব। সুবহানাল্লাহ। কি করব? আল্লাহর কিতাবে, আল্লাহর কোরআনে যা আছে তা দ্বারা আমি ফয়সালা করব। তখন আমার রাসূল বললেন, তুমি যদি আল্লাহর কিতাবে সুস্পষ্ট কোনো নির্দেশনা না পাও তাহলে তুমি কি করবে? তিনি উত্তরে বললেন, আল্লাহ রাসূলের নিয়ম নীতি দ্বারা ফয়সালা করব। তার মানে আল্লাহর কোরআনে যদি আমি কোনো সমাধান না পাই, তাহলে আমার নবীর হাদিস দ্বারা আমি কি করব? ফয়সালা করব। কি চমৎকার! অত্যন্ত সূক্ষ্ম, অত্যন্ত বিবেকবান, অত্যন্ত ভেরি ইন্টেলিজেন্ট যারা, ওই ব্যক্তিগুলোর জন্য কিন্তু আসলে আলোচনা, আসলে সত্যিকার অর্থে কি আলোচনাটা সত্যিকার অর্থে বিবেকবান মানুষের জন্য। কিসের জন্য? আলোচনাটা সত্যিকার অর্থে বিবেকবান মানুষের জন্য। বিবেকহীন মানুষের জন্য কিন্তু এখানে কিছুই নাই। কি চমৎকার কথা! আল্লাহ রাসূল মানুষকে যেন পথভ্রষ্ট না হয়, কি চমৎকার ভাবে তিনি দিক নির্দেশনা দিয়ে গেলেন যে আল্লাহর কিতাবে যদি তুমি না পাও তাহলে তুমি কি করবা। তার মানে রাসূলের দেখানো পথ আমি অনুসরণ করব। তার মানে রাসূলের নিয়ম নীতি দ্বারা আমি ফয়সালা করব। পুনরায় নবীজি আবার জিজ্ঞেস করলেন, যদি আল্লাহ রাসূলের সুন্নাতে না থাকে তাহলে তুমি কি করবে? উত্তরে তিনি বললেন, আমরা ইস্তেহাদ বা গবেষণার মাধ্যমে আমরা মীমাংসা করব। এই উত্তর শুনে আমার রাসূল খুশি হয়ে গেলেন, তার উপর সন্তুষ্ট হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ, আরো জোরে। তিনি এত খুশি হয়েছেন, তার মানে কি এখানে কি বুঝাইলো? এই হাদিস ধরে যে লাস্ট অংশটা দ্বারা আমরা কি বুঝতে পারলাম? আল্লাহ রাসূল অত্যন্ত খুশি হয়েছেন, সন্তুষ্ট হয়েছেন। এখানে যে বললেন যে আমি কোরআনেও পেলাম না, হাদিসেও পেলাম না, আমি কি করব? এই ইজমা এবং কিয়াসের মাধ্যমে আমি কি করব? সমাধান করব। মাযহাবকে যারা অস্বীকার করে তারা তো কিয়াসকে অস্বীকার করলো, কি করলো? এটা বুঝতে হবে তো।
কি করতে হবে? তার মানে এখানে বুঝাইলো যে হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুঝাইলেন যে আমি কোরআনেও পেলাম না, হাদিসেও পেলাম না, যুগে যুগে সেই অবস্থাতে যুগে যুগে যে যুগ উপযোগী যে আলেমগুলো যোগ্য থাকবে, দক্ষ থাকবে, নবী প্রেমিক, কোরআন হাদিস সত্যিকার অর্থে বুঝে, আমরা তাদের সাথে গবেষণা করে তাদের সাথে ইস্তেহাদ করে আমরা কি করব? যেই কোনো বিষয়ের মীমাংসা করব। তার মানে এতে কি বোঝা যায়? আল্লাহর ওলিদের দিকে কি ইশারাটা আসে না? সত্যিকার অর্থে আলেমদের দিকে কি ইশারাটা আসে না? আসে কিনা? আসে। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বলেছে আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ কিন্তু বলেছে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও। আল্লাহ কি বলেছেন? এখন সত্যবাদীদের অন্তর্ভুক্ত হতে আল্লাহ বলেছেন অকাউলু কাউলান সাদীদা। আল্লাহ বলেছেন সে দা রাইট থিং। তোমরা কি করো? সত্য বলো, সত্য বলো। তো এই সত্য বলতে হলে আমাকে তো অবশ্যই সত্য বলার মতো যে উৎসাহ করবে সেই ব্যক্তিকে আমি কি করতে হবে? খুঁজে বের করতে হবে। আর যিনি নিরুৎসাহিত করে আমরা কিন্তু তার কাছে যাব না। তাহলে এখান থেকে কি মাযহাব মানা যে ওয়াজিব, এটার কি প্রুফ মিলে গেল না? কি করলো? মিলে গেল কিনা? অত্যন্ত চমৎকার ভাবে এটা আমরা পেয়ে গেলাম। এখানে আরেকটা মজার বিষয় হলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বললেন আমি বললাম হে আল্লাহর রাসূল, আমাদের নিকট যদি এমন কোনো বিষয় আসে যার সমাধান আদেশ নিষেধ কোনো বর্ণনাই নেই, তখন আমাদের করণীয় কি? তখন রাসূল ইরশাদ করলেন তোমরা ফুকাহা ও শরীয়তের গানে বিশেষজ্ঞ নেককারগণের সাথে পরামর্শ করবে, নিজের মত অনুযায়ী কোনো সিদ্ধান্ত নিবে না। ইসলামের চতুর্থ খলিফা হযরতে আলী কি চমৎকার ভাবে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তার মানে কোরআন হাদিসে কিন্তু আমি কোনো সমাধানই পাচ্ছি না। কি করতেছি না? পাচ্ছি না। তোমরা কোরআন হাদিস দ্বারা কোনো সমস্যার সমাধান খুঁজে পাচ্ছ না। কিন্তু সেই ক্ষেত্রে তোমরা কি করবা? তোমাদের মধ্যে যারা জ্ঞানী আছে, ফুকাহা আছে, বিশেষজ্ঞ আছে, তোমরা কি করো? তাদের সাথে তাদের থেকে ফয়সালা নাও। তোমরা মন গড়া কোনো ফতোয়া দিও না। আজকে যে মোল্লাগুলো দাড়ি টুপি লাগাইয়া লেবাস লাগাইয়া যারা আজকে আল্লাহর ওলিদেরকে ইনকার করে, আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলে, অথবা আল্লাহর ওলিদেরকে যারা মহাব্বত করে তাদেরকে নিয়ে যারা ইনকার করে, আমার মনে হয় তাদের 14 গোষ্ঠীর কেউই হাদিস চোখে পড়ে নাই। তারা তো আসলে এখানে আমরা যারা উপস্থিত আছি, এখানে তো আমরা অনেক মানুষ উপস্থিত আছি, আসলে আমরা তো মানে তাদের সাথে আমাদের জায়গা জমি নিয়ে কোনো দ্বন্দ্ব নাই, কলহ নাই, তাই না? কিন্তু তারা এই কোরআন হাদিসের সঠিক জ্ঞান নাই বলেই তারা কোনো ইস্তেহাদ নাই, তাদের কোনো ধরনের কোনো আলাপ আলোচনা নাই, তারা কিন্তু হুট করেই ফতুয়াটা দিয়ে দেয়। এই কারণেই কিন্তু আমাদের সমাজ পথভ্রষ্ট হচ্ছে। মনে রাখতে হবে আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম একটা আলামত হলো এই মোল্লাগুলো, তাদের ইসলামের সঠিক কোনো গান থাকবে না, কোরআন হাদিসের সঠিক কোনো গান থাকবে না, তারা মন গড়া ফতুয়া দিতে থাকবে। কি দিতে থাকবে? তারা মন গড়া ফতুয়া দিতে থাকবে। আর এই ফতুয়া দিতে 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 তারা কি করবে না? এই মানুষ পথভ্রষ্ট হয়ে যাবে। তারা স্বার্থের জন্য, সুবিধার জন্য। আজকে যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধে যারা কথা বলে, আসলে আমরা একটা জিনিস উপলব্ধি করতে পেরেছি, তারা সত্যিকার অর্থে তারা তাদের পৃথিবীর স্বার্থ হাসিলের জন্য যখন যেটা মন চায় তারা সেটাই বলে এবং সেটাই করে। করে কি করে না? অবশ্যই করে। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম? হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরো অনেকগুলো হাদিস, অনেকগুলো রাবি আছে, এখানে আমি সবগুলো তো বলতে পারতেছি না, আর বলার আমি অনেক বেশি ইয়েও করতে পারতেছি না। হ্যাঁ, তো আল্লাহ রাসূল আরো বলেছেন অচিরেই তোমাদের মধ্যে তীব্র মতানৈক্য দেখা দিবে। কি মানে আমাদের মধ্যে খুব অল্প সময়ের মধ্যে মতানৈক্য দেখা দিবে। তার মানে ফিতনা কি হয়ে যাবে? ফিতনা শুরু হয়ে যাবে। রাসূল বলেছেন তোমাদের মধ্যে কি হয়ে যাবে? খুব তাড়াতাড়ি ফিতনা দেখা দিবে। তাই তোমাদের উপর আবশ্যক হলো সুন্নাতের নিয়ম নীতি ও সঠিক হেদায়াত প্রাপ্ত খলিফাগণের সুন্নাত অনুসরণ করা, তোমরা তাদের সুন্নাতকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরা। কি করা? তোমরা যখন ফিতনায় পড়ে যাবে, তার মানে ঘুরিয়ে ফিরিয়ে আমি আগে যে কথাটা বলেছি, আমাদের মধ্যে যোগ্য, দক্ষ, গ্রহণযোগ্য কোরআন হাদিসের জ্ঞান আছে, আমরা তাদের সাথে কি হয়ে যাব? যুক্ত হয়ে যাব। তারা যেটা করে আমরা সেটাই করব। আমি গোটা পৃথিবীর মানুষকে বলবো, শুধু বাংলাদেশ নয়, আপনার অসংখ্য মানুষ আমেরিকা থেকে ধরে গোটা পৃথিবীর মধ্যে যত মুসলমান রয়েছেন, আমার কথাগুলো যারা বুঝতেছেন, আমি তাদেরকে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম অত্যন্ত চমৎকারভাবে বলেছেন, বিহোল্ড verily the friends of Allah have nothing to fear or to regret। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকারভাবে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল
আখেরা। উই আর ইউর প্রডিক্টিং ফ্রেন্ডস ইন দ্য লাইফ অফ দ্য ওয়ার্ল্ড অ্যান্ড ইন দ্য হিয়ার আফটার। কি চমৎকার, আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকারভাবে বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সম্মানিত দর্শক, সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলবো, আমরা আল্লাহকে পাওয়ার জন্য রাসূলকে অনুসরণ করতে হবে, আর রাসূলকে চিনার জন্য সাহাবাই কেরামদের অনুসরণ করতে হবে। তাবিন, তাবে তাবিন থেকে ধীরে 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 মাযহাবের ইমাম থেকে ধরে, মানে স্টেপ বাই স্টেপ আল্লাহর ওলিদের মাধ্যমে আমরা কি পেয়েছি? ইসলাম পেয়েছি। আজকে যারা আল্লাহর ওলিদের বিরোধিতা করে, পূর্বসূরি আইম্মায়ে কেরামদের বিরোধিতা করে, আজকে তারাই কিন্তু তাদের শায়েখের কথাকে বিশ্বাস করে কি করে না? অথচ আল্লাহ রাসূলের কথাকে তারা বিশ্বাস করে না। কোরআন হাদিস থেকে যথাযোগ্য দলিল দেওয়ার পরেও এরা আল্লাহ রাসূলের কথা মানে না। আসলে কি সত্যিকার অর্থে সুন্নি জামাত পূজা করে না তারা করে? কারণ তারা কোরআনকে মানছে না, কোরআনের দলিল মানছে না, রাসূলের আদেশ নির্দেশ হাদিস মানছে না। তাদের শায়েখ যেটা বলতেছে সেটাই তারা মানতেছে, সেটা যেটা নির্দেশ করতেছে সেটাই তারা মানতেছে। তাহলে এখান থেকে সত্যিকারের পূজা শব্দটা কিন্তু আমরা বলি না, তারাই বলেছে। পূজা শব্দটা আসলে কি ইউজ করেছে? আসলে পূজাটা কে করে? তারা করে না। আমরা কিন্তু কোরআন হাদিস থেকে দলিল পেয়ে আমরা ইস্তেহাদের মাধ্যমে আমরা কি করি? আমরা আমল করি। আমরা কিন্তু হুটহাট করে আমল করি না। আমাদেরকে দীর্ঘ লং সময় 1 2 3 4 5 6 7 8 9 10 থেকে ধরে দাখিল আলেম ফাজিল কামিল করতে 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 আমাদের অনেক লম্বা সময় কি হয়ে যায়? পার হয়ে যায়। আমরা 1 2 3 করে শিখতে 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 এসেছি। এই জন্য সত্যিকারের শিক্ষিত, সত্যিকারের জ্ঞানী, সত্যিকারের বুদ্ধিমান, সত্যিকার অর্থে ইন্টেলিজেন্ট যাদের বলতে হয় আহলুস সুন্নাত ওয়াল জামাত। এই জীবনে আমরা দেখেছি, অনলাইনে সাক্ষী আছে, অসংখ্য অসংখ্য বাহাস হয়েছে, মোনাজারা হয়েছে, কিন্তু যারা নবীর দুশমন, অলিদের দুশমন, তারা কোনো জায়গা থেকে বিজয়ী হতে পারে নাই। তাহলে এখান থেকে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে কি বুঝতে হবে? আমাদেরকে মাযহাবের অনুসরণ করতে হবে। এটা মাস্ট বি করতে হবে, এটা ওয়াজিব। কারণ আমরা শরীয়তের বিধি বিধানকে সাব্যস্ত করতে হলে কোরআন হাদিসের ব্যাখ্যার আলোকে, কিসের আলোকে? কোরআন হাদিসের ব্যাখ্যার আলোকে গবেষণাকারী ইমামগণ বলেন, আলেমগণ বলেন, যে কেউ বলেন, তাদের অভিমতকে বলা হয় কি? মাযহাব। তাদের অভিমতকে কি করতে হয়? মাযহাব বলা হয়। তা আমরা কি আমাদের পূর্বসূরি আইম্মায়ে কেরামের অভিমতকে প্রাধান্য দিব না? অবশ্যই দিব। বাতিলরা, নবীর দুশমনেরা, ওলির দুশমনেরা যে যাই বলুক, আমরা তাদের কথা শুনবো না। আমরা মাযহাবের অনুসরণ করব। আমরা হানাফি মাযহাব অনুসরণ করি। আমরা প্রত্যেকটা মাসালা হানাফি মাযহাবের উপরে কি করি? আমল করি। প্রত্যেকটা মাসালায় আমরা কখনো হানাফি, কখনো শাফি, কখনো মালিকি, কখনো হাম্বলি এটা করি না, এটা করাও যাবে না। আমরা সম্মানিত উপস্থিতি, আমরা কি করব? আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছে, কোরআনে যদি না পাও হাদিস খোঁজো, হাদিসে যদি না পাও তাহলে তোমাদের মধ্যকার যে জ্ঞানী গুণী বিশেষজ্ঞ রয়েছে, ফুকাহে কেরাম রয়েছে, তোমরা তাদের মাধ্যমে আলাপ আলোচনা করে যেই কোনো সমস্যার সমাধান করে নাও। এটা রাসূলের নির্দেশ। আমরা রাসূলকে ভালোবাসবো, জীবনের চাইতে বেশি ভালোবাসবো, সন্তান সন্ততির চাইতে বেশি ভালোবাসবো, এইবেন শায়েখদের চাইতেও বেশি ভালোবাসবো। কারণ আল্লাহর সৃষ্টি জগতে সবচেয়ে সম্মানী শ্রেষ্ঠ হলো আপনার আমার প্রাণের রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? হি ওবিস দা অ্যাবসিড ওবিস আল্লাহ। যে ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সেজন্য আল্লাহর নির্দেশ মানলো। আল্লাহ বলেছেন, সে ইফ ইউ টু লাভ আল্লাহ ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ উইল লাভ ইউ এন্ড ফরগিভ ইউর সিনস। তোমরা আল্লাহকে পেতে চাইলে কাকে? রাসূলকে ভালোবাসো, রাসূলের অনুসরণ অনুকরণ করো, রাসূলের অনুগত্য করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে এবং আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। তাই তো আল্লাহ যেন আমাদেরকে পরিপূর্ণভাবে মাযহাব মেনে আমরা প্রত্যেকটা যেই মাযহাব, প্রত্যেকটা মাযহাবই সহিহ, আমরা যেন প্রত্যেকটা মাযহাবকে অনুসরণ অনুকরণ করে আমরা যেন কি করতে পারি? আমল করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। সকলে বলেন আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করেছি।